নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক জিনিস যা তোমার জীবন পুরো বদলে দিতে পারে। সময়কে মূল্য দিতে শেখো। জীবনে টাইম হলো সবচেয়ে দামি সম্পদ, কারণ টাইম একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না। টাকা হারালে ফেরত পেতে পারো, রেসপেক্ট হারালে আবার অর্জন করতে পারো, কিন্তু সময় হারালে তা আর ফেরানো সম্ভব নয়। বন্ধুরা, আজকের মোটিভেশনাল জার্নিতে আমরা শিখব সময়ের গুরুত্ব, টাইম ম্যানেজমেন্ট, নিজের জীবনের ডিসিপ্লিন, ডিস্ট্র্যাকশন এড়ানো এবং কিভাবে তোমার লক্ষ্য পূরণের সময়ের সঠিক ব্যবহার করবে। বন্ধুরা, এই ভিডিওর শেষে তোমরা এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শিখবে যা তোমাদের জীবনের গতিপথই পাল্টে দিতে পারে। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। সময়কে মূল্য দিতে শেখো। বন্ধু, প্রথমে মনে রাখো, সময় এমন একটা সম্পদ যা সবার জন্য সমান। একজন বিলিয়নারেরও 24 ঘন্টা আর একজন রিক্সাওয়ালারও 24 ঘন্টা। কিন্তু কেন একজন সাফল্য পায় আর একজন সারা জীবন স্ট্রাগল করেই চলে? কারণ একজন স্মার্টভাবে তার টাইমকে ইনভেস্ট করে আর একজন টাইম ওয়েস্ট করে। জীবনে সাফল্য পেতে হলে প্রথমে সময়ের কদর করতে শিখতে হবে। কখন ঘুমাবে, কখন কাজ করবে, কখন ফ্যামিলি টাইম, কখন লার্নিং টাইম, সব কিছু একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে। আমি চাই তুমি এখনই নিজের পেন আর নোটবুক নিয়ে বসে পড়ো আর লিখতে শুরু করো, আমার সময়ের দাম আছে, এটা নিজের মনে গেঁথে ফেলো। এখন আসি কেন সময় নষ্ট হয়। আমরা অনেক সময় বন্ধুদের সাথে আড্ডা, সোশ্যাল মিডিয়া, রিলস, অকারণে ফোন ঘাঁটতে ঘাঁটতে 2-3 ঘন্টা নষ্ট করি। তারপর বলি সময় নেই, লাইফে কিছুই হয় না, মোটিভেশন পাই না। বন্ধু, প্রবলেম হলো ডিস্ট্র্যাকশন। আজকের যুগে ডিস্ট্র্যাকশন খুব সহজলভ্য। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, ইউজলেস গসিপ, সব কিছুতে সময় নষ্ট হচ্ছে আর তোমার স্বপ্ন দূরে চলে যাচ্ছে। তাই প্রথমে বুঝতে শেখো, ডিস্ট্র্যাকশন মানেই জীবনের চোর। এগুলো তোমার স্বপ্নকে চুরি করে নিচ্ছে। এক কাজ করো, আজ থেকে দিনে অন্তত 2 ঘন্টা নো ফোন জোন রাখবে। সেই সময় শুধু পড়াশোনা বা নিজের স্কিল শেখা কিংবা ফ্যামিলি টাইম। এটা করলে নিজের মধ্যে ডিসিপ্লিন তৈরি হবে। এবার বলি টাইম ম্যানেজমেন্টের মূল ফর্মুলা। প্রায়োরিটাইজ ইয়োর গোলস। প্রতিদিনের কাজের একটা প্রায়োরিটি লিস্ট বানাও। ABCD এইভাবে ভাগ করো। A হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, B হচ্ছে ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, C হচ্ছে অপশনাল, আর D হচ্ছে টোটাল ওয়েস্ট। আগে এ কাজগুলো শেষ করবে, তাহলে জীবন হালকা লাগবে, স্ট্রেস কমবে, কনফিডেন্স বাড়বে। গোল শুনেই বোঝা যাচ্ছে যে আগে এ কাজগুলো শেষ করতে হবে। এরপর আসছে পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, এইভাবে 4 বার, তারপর 30 মিনিট লম্বা বিরতি। এতে ব্রেন ফ্রেশ থাকে। পোমোডোরো টেকনিক কি আপনি গুগলে সার্চ করেও জেনে নিতে পারেন। এবার আসি টাইম ব্লকিং। সকালে 7 থেকে 9 পড়াশোনা, 9 থেকে 10 ব্রেকফাস্ট, 10 থেকে 1টা কাজ, দুপুরের লাঞ্চ, এইভাবে ব্লক করে রাখবেন। দেখবেন সময় আর হাত ছাড়া হবে না। এবার কথা বলি ডিসিপ্লিনের কথা। ডিসিপ্লিন মানে রিজিড হওয়া নয়, ডিসিপ্লিন মানে নিজের স্বপ্নের প্রতি সৎ থাকা। সকাল ঠিক সময়ে ওঠা, রাতে ঠিক সময়ে ঘুমানো, ডায়েট ঠিক রাখা, মনকে কন্ট্রোল করা, এই জিনিসগুলো হলো ডিসিপ্লিনের মূল। একবার হ্যাবিট তৈরি হলে ডিসিপ্লিন আর পেনফুল লাগবে না, বরং অটোমেটিক হয়ে যাবে। পিন পয়েন্ট অ্যাটমিক হ্যাবিটস বইতে আছে, স্মল চেঞ্জেস মেক বিগ ডিফারেন্স। তাই একসাথে সব বদলাতে যেও না, প্রতি সপ্তাহে একটা হ্যাবিট যোগ কর। এবার আসি মোটিভেশন কিভাবে ধরে রাখবে। অনেকেই বলে মোটিভেশন কয়েকদিন থাকে, তারপর শেষ। এর কারণ তুমি শুধুমাত্র ইন্সপিরেশন ভিডিও দেখে এক্সাইটেড হও, কিন্তু অ্যাকশান নাও না। টার্গেট অ্যাকশান ইকুয়াল টু মোটিভেশন ফুয়েল। যতক্ষণ অ্যাকশান নেবে ততক্ষণ মোটিভেশন থাকবে। পিন পয়েন্ট নিজের প্রগ্রেস ট্র্যাক করো। নোটবুকে লিখে রাখো কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কি অ্যাচিভড হলো। এগুলো দেখলে মোটিভেশন রিফ্রেশ হবে। মাইক্রোফোন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখো, যে তোমাকে চেক করবে তুই ঠিকঠাক সময় ব্যবহার করছিস তো। এটা খুব পাওয়ারফুল সিস্টেম। শেষের দিকে আসছি বন্ধু।
আরও কিছু গোল্ডেন টিপস দিয়ে দিচ্ছি। যারা অকারণে তোমার সময় নষ্ট করে তাদের পোলাইটলি নো বলতে শিখবে। 8 ঘন্টা ঘুম, পর্যাপ্ত পানি, হেলদি খাবার, কারণ সুস্থ না থাকলে সময়ের মূল্যই থাকবে না। নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থেকো, যা আছে তা নিয়েই শুরু করো, কমপ্লেন বন্ধ করো। বন্ধুরা, মনে রেখো, সময় মানেই জীবন। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখলে তুমি আসলে নিজের জীবনকে নতুন করে গড়তে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাজিয়ে দিও, যাতে আরেকটা মোটিভেশনাল ভিডিও মিস না করো। কমেন্টে জানিও আমি সময়ের দাম দিতে শিখব। লিখে রাখো, কারণ লিখলে কমিটমেন্ট অনেক শক্তিশালী হয়। ধন্যবাদ। সময়কে মূল্য দাও, এটাই তোমার সাফল্যের প্রথম ধাপ।